আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতার দিকে প্রায় 14.2 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া সল্টলেকের দিকে 14.5, দমদমের দিকে 13 ডিগ্রি আশপাশে, বসিরহাটের দিকে 13.3, ক্যানিংয়ের দিকে 12 ডিগ্রি আশপাশে, ডায়মন্ড হারবারের দিকে প্রায় 14.1 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 12 ডিগ্রি আশপাশে, হলদিয়ার দিকে 14.6, কন্টায়ের দিকে 13.6, দীঘার দিকে প্রায় 13.4 ডিগ্রি আশপাশে, এছাড়াও আমাদের খড়গপুরের দিকে ছিল প্রায় 11.8 ডিগ্রি আশপাশে, ঝাড়গ্রামের দিকে 12.6, এদিকে পুরুলিয়ার দিকে 11.4 ডিগ্রি, আসানসোলের দিকে 12.3 ডিগ্রি আশপাশে, বাঁকুড়ার দিকে প্রায় 12.3 ডিগ্রি, এছাড়া বর্ধমানের দিকে 12 ডিগ্রি আশপাশে, এবং আমাদের বীরভূমের দিকে প্রায় শ্রীনিকেতনের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 11.6 ডিগ্রি আশপাশে, এছাড়া মুর্শিদাবাদ দিকে ছিল প্রায় বহরমপুরের দিকে 12 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগর দিকে 12.2 এবং কল্যাণের দিকে 10.5 ডিগ্রি তাপমাত্রা ছিল। এছাড়াও আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে ছিল ঠিক মালদার দিকে প্রায় 15 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুরের দিকে 10 এবং উত্তর দিনাজপুরের দিকে প্রায় 11 থেকে 12 ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল। এছাড়াও আমার দার্জিলিংয়ের উত্তর ভাগের দিকে ছিল প্রায় 3 ডিগ্রি আশপাশে, এবং দার্জিলিংয়ের দক্ষিণ ভাগের দিকে ছিল প্রায় 4.8 ডিগ্রি আশপাশে, এবং আমাদের কালিম্পংয়ের উত্তর ভাগের দিকে ছিল প্রায় 9.4, এবং আমার কালিম্পংয়ের দক্ষিণ ভাগের দিকে ছিল প্রায় 9.6 ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল। এছাড়াও আমাদের আলিপুরদুয়ার দিকে 12 ডিগ্রি তাপমাত্রা ছিল, এবং কোচবিহার দিকেও 10.6 ডিগ্রি তাপমাত্রা ছিল। আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে। এছাড়াও আগামী এক সপ্তাহ ধরে আমাদের পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা কোনো উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 3 দিন একটা বা দুটি স্থানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে 20 জানুয়ারি এবং আমাদের আজকে ভোররাত দিয়ে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে, এবং আমাদের কলকাতার তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং আজ সকালবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল প্রায় 14.1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের আশপাশ। এছাড়াও আমাদের উপকূলের দিকে প্রায় 13 থেকে 14, এবং কিছু অঞ্চলে 15 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছিলো। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে প্রায় 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, এছাড়া আমাদের বীরভূমের দিকে প্রায় 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে আমাদের হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, এদিকে পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আইএমডি থেকে বলছে যে আমাদের ভারতবর্ষের ওপর একটা ট্রপোস্ফিয়ার লেভেলে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে, এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা ঠিক আমাদের 21 তারিখ রাতের দিকে গভীর তীব্রতর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ঠিক আমাদের 22 তারিখ, 21 থেকে 22 তারিখের ভেতরে। এর ফলে আমাদের 22 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বায়ুস্থানের দিকে। এছাড়াও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বায়ুস্থানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 22 থেকে 23 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের জম্মু কাশ্মীরের বেশিরভাগ অঞ্চলে। বিশেষ করে 23 তারিখের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সঙ্গে দমকা ছোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার করে হিমাচল প্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ইসিএমডাব্লিউ মডেল থেকেও দেখা যাচ্ছে আমাদের হিমাচল প্রদেশের দিকে 22 থেকে 23 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে, এবং ভারী তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 21 তারিখের দিকে ঠিক আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি আমাদের কেরালার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং 22 তারিখের দিকে আন্দামানে প্রবল ভারী বৃষ্টিপাত হবে, এবং 23 তারিখের দিকে বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের পশ্চিম দিকে এগিয়ে আসবে। এর ফলে আমাদের শ্রীলঙ্কা জুড়ে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং 25 তারিখের দিকে আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরালা এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আমাদের চেন্নাই, নেল্লোর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয় 25 তারিখ, এবং কিছু অঞ্চলে দমকা ঝোড়া বইতে পারে, এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে প্রায় 17 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগর দিকে 13, এদিকে দুর্গাপুর দিকে 15। আমার তাপমাত্রা অনেকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে কতুলপুরের দিকে 14 ডিগ্রি আশপাশে, বিষ্ণুপুরের দিকে 14, বাঁকুড়ার দিকে প্রায় 14 ডিগ্রি আশপাশে। আর এছাড়া আমাদের আরামবাগের দিকে 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, যে পুরুলিয়ার দিকে 14 থেকে 15। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকে থাকতে পারে কাল ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীর দিকে 14, রংপুরের দিকে 13 ডিগ্রি আশপাশে, ঢাকার দিকে 16, সিলেটের দিকে 14, এবং ফিরোজপুরের দিকে প্রায় 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। সেটা কালকে ভোরবেলার দিকে উত্তরবঙ্গের দিকে থাকতে পারে, মানে মালদার দিকে 14 থেকে 15 ডিগ্রি আশপাশ। এছাড়া আমাদের উত্তরবঙ্গে ঠিক দার্জিলিংয়ের দিকে থাকতে পারে 4 থেকে 6 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 14 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের কালিম্পংয়ের দিকে প্রায় 6 থেকে 7 ডিগ্রি, এছাড়াও গ্যাংটকের দিকে 5 থেকে 6 ডিগ্রি আশপাশে, আলিপুরদুয়ার দিকে 13 থেকে 14 ডিগ্রি আশপাশে, জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কালকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে কলকাতার দিকে প্রায় 29 ডিগ্রি। আমার দিনের বেলা একটু গরম অনুভূতি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের
বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে দুর্গাপুরের দিকে 29 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। মানে রাত দিনের তাপমাত্রা রাঁচির দিকে থাকতে পারে প্রায় 26 ডিগ্রি আশপাশে, এবং আমার জামশেদপুরের দিকে 29 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 27, বাঁকুড়ার দিকে 28 ডিগ্রি আশপাশে, চন্দ্রকোনার দিকে 26 ডিগ্রি, কোলাঘাটের দিকে প্রায় 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও হুগলির দিকে প্রায় 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের ঠিক বাংলাদেশের রংপুর দিকে 25 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে, রাজশাহীর দিকে 26, ঢাকার দিকে 28, এবং ফিরোজপুরের দিকে উঠতে পারে 28 ডিগ্রি আশপাশে, সিলেটের দিকে 26, এবং চিটাগংয়ের দিকে প্রায় 26 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বৃহস্পতিবার ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পাবে, মানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি ঘরে পৌঁছাতে পারে কলকাতার তাপমাত্রা। এছাড়া দুর্গাপুরের দিকে 14 ডিগ্রি আশপাশে, ধানবাদের দিকে 12 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 14 ডিগ্রি, 15 ডিগ্রি, মানে আমাদের পশ্চিমের জেলাগুলিতেও প্রায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের শুক্রবার থেকে আবার আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের শুক্রবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমবে, মানে 15 ডিগ্রি, মানে মাসের শেষে ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে আমাদের আবার রবিবার, মানে এবার কমবে বাড়বে, মানে একদিন করে তাপমাত্রা কমবে, আবার একদিন করে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমার 22 তারিখের পর থেকে। হ্যালো বন্ধুরা, আজকে 20 জানুয়ারি এবং আইএমডি থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল 4:44। তাতে বলা হচ্ছে ঠিক আমাদের ভারতবর্ষের ট্রপোস্ফিয়ার লেভেলে একটি পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে, এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের ঠিক উত্তর পশ্চিমের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এছাড়াও আমাদের 21 তারিখ রাতে গভীর রাতের দিকে একটি মানে অতি তীব্র মানে পশ্চিম ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের পশ্চিম হিমালয়ের দিকে, এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের উত্তর পূর্ব আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে আমাদের হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের মানে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের 21 তারিখের দিকে মানে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরাখণ্ডের দিকে, এবং 21 তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারে আমাদের হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 22 তারিখের দিকে যে মানে 21 তারিখে যে পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে আমাদের 22 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতিস্তান, মুজাফরবাদের দিকে। এছাড়াও ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে 22 তারিখের দিকে ঠিক আমাদের জম্মু, কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতিস্তান, মুজাফরবাদের দিকে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বুঝতে হবে আমাদের হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, এছাড়া আমাদের ওয়েস্ট রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের সোমালিয়ান অঞ্চলের দিকে এবং আমাদের ঠিক আমাদের উত্তর পশ্চিম আরব সাগরের দিকে 45 থেকে 55, সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ছোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 23 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের হিমাচল প্রদেশ, জম্মু, কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতিস্তান, এদিকে মুজাফরবাদ, এছাড়া উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল, এবং 23 তারিখের দিকে ভারী মানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের হিমাচল প্রদেশ, জম্মু, কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতিস্তান, মুজাফরবাদের দিকে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থানের দিকে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরপ্রদেশ, এছাড়া আমাদের উত্তরাখণ্ডে বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 45 থেকে 55, সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের উত্তর পশ্চিম আরব সাগরের দিকে, এবং আমাদের সোমালিয়ান কোস্টের কাছে। এছাড়া আমাদের দক্ষিণ পশ্চিম সোমালিয়ান কোস্টে থেকে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের 24 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে আমাদের ইস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে, এবং 24 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 45 থেকে 55, সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে ঠিক আমার আরব সাগরের ঠিক দক্ষিণ পশ্চিম দিকে, এছাড়াও সোমালিয়ান কোস্টের কাছে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 25 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে, এবং 26 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরাখণ্ডে বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আগামী 4 থেকে 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, এবং আমাদের অরুণাচল প্রদেশের দিকে আগামী 48 ঘন্টার মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে, এবং 24 তারিখ আর 26 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের হরিয়ানা, দিল্লির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 22 তারিখের পর থেকে। এছাড়াও পাঞ্জাবের দিকেও বৃষ্টিপাত হবে 22 তারিখের পর থেকে। জম্মু কাশ্মীরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।